মানুষ যখন মানুষের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হয়, মানুষের সামনে যখন কোরআনের তেলাওয়াত যখন করা হয়, ফাসতামিউ শ্রবণ করবা, ওয়া আনসিতু চুপ থাকবা। যদি দুইটা কাজ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ওয়াদা করলেন, আমি ওই সকল বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কাল সকাল ৯টার সময় বলি, বুঝেন নাই মনে হয় আপনি? এই যে মাহফিল থেকে যারা কথা বলছে, যতক্ষণ কথা শুনবেন আমার আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাজিল করবে। গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যে সকল ভাইরা, যে সকল যুবক ভাইরা এখানে নইমুদ্দিন ভাই সহ যারা ঈদগাহর উদ্দেশ্যে মাহফিলের আয়োজন যিনারা করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই দিনই একটা জান্নাতি বাগান যারা সাজালো, আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা খাফফাতুহুমুল মালায়েকা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার কোন সম্প্রদায় যখন কোন জিকির বা কোন কোরআনুল কারীমের কোন মজবায় বিভিন্ন জায়গায় থাকে, আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে। শুধু ফেরেশতা নাজিল করে না, এই ফেরেশতাগুলো চারিদিক দিয়ে তাদের পাখা দিয়ে সুন্দরভাবে পরিবেষ্টন করে রাখে। জোরে কোন ঠিক কিনা ভাই? ঠিক আছে না? ফেরেশতারা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখে। এই এখন আপনি এখানে যাবেন, এখান থেকে বাইরে যান, দেখেন ঠান্ডা আছে। আর এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার উপর রহমত নাজিল হবে। এক নাম্বার, ফেরেশতারা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখছে। নাম্বার 2, ওয়াখাশিয়াতহুমুর রাহমান, আল্লাহর রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। অথচ বান্দা বান্দীগুলো আল্লাহর রহমতের জন্য আমরা সকলেই পাগল। 3 নাম্বার, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, 3 নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দাদের উপরে শান্তি বর্ষণ করছে, সাকিনা নাজিল করছে। অথচ যে শান্তির জন্য দেখেন, আজকে পরিবারের দিকে যদি তাকান, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? সন্তানের সাথে বাবের মিলে না, আছে না নাই? ভাই বোনের সাথে দ্বন্দ্ব আছে না নাই? ভাই চাচার সাথে ভাই ভাই দ্বন্দ্ব, সমাজে মানুষের সাথে দ্বন্দ্ব, শান্তি নাই। শান্তি থাকবে কি করে? ইসলাম মানলেই না শান্তি আসবে। কথা বলেন না। ইসলাম মানলে শান্তি আসবে না। ইসলাম শব্দের অর্থই শান্তি বা আত্মসমর্পণ করা। কথাই কথা চলে আসে। এক ভাই দোকানদার, তার মেয়ের নাম শান্তি, দোকানে কাজ করে, তার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তো শান্তি আর ইসলামের মধ্যে এক পর্যায়ে একটা সম্পর্ক হয়, ভাব তৈরি হয়। এখন দোকানদার যখন জানতে পারবে কোন মেয়ের সাথে কারো কোন ছেলের যদি সম্পর্ক জানতে পারে, কোন বাপ কি মেনে নেবে? হ্যাঁ, মানবে। কর্মচারী না হই যদি ওই লাভাতে যদি 5 তলা বাড়ি থাকতো, 10 বিঘি জমি আছে, তাহলে ঠিকই মানবে। মানবে না? এখন ইসলাম তো দুর্বল, ওর কর্মচারী মানলো না, না মেনে কি করছে, তারে মারছে। মারার পরে সে চলে গেছে। এদিক শান্তি মনে করেন ইসলামের সাথে কন্টাক্ট করার পরে শান্তিও নেই। এখন দোকানদার বাড়িতে এসে বলে, কো মা শান্তি কই? শান্তি নাই। পথে এক চাচার সাথে বা এলাকার কোন প্রতিবেশী বলছে শান্তি নাই। তো বলছে ইসলামও নাই, শান্তিও নাই। বর্তমান সময়ে আমরা ইসলাম না মানতে না মানতে এমন অবস্থা হয়েছে, ইসলামও নাই, শান্তিও, আর জোরে কোন ইসলামও নাই, শান্তিও নাই। কথা আমার না। লা ইউশিকু আন্না ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম। আলিমের মধ্যে হাদিসটা যখন পড়েছি, চোখের পানিগুলো টপ টপ করে ফেলেছি। আল্লাহর রাসূল 4টা গুণের কথা বলছে, শীঘ্রই মানুষের উপরে এমন একটা যুগ আসবে, এই কথাই কথা চলে আসলো। লা ইউশিকু আন্না ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যে সময় ইসলাম থাকবে না, নামে কাজে থাকবে না। কথা বলেন, সেই সময়টা আছে না আরো 50 বছর পরে আসবে?
ওয়ালা ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন। কোরআন থাকবে কাগজের পাতায়, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলবে না, দেশ চলবে না। ওই সময় কি আসছে না 100 বছর পরে আসবে? এবার কথা বলার কারণ হলো কথাই কথা তুলে আসে, মনে রাখবেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 17 বছর জাতির কাছে বললেন, ও মক্কার যুবকেরা, অন্যায় করো না, সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, জেনা ব্যভিচারী করো না। মক্কার যুবকদেরকে বললেন, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো না। আল্লাহর কসম করে বলি, অনেক শায়েখ, অনেক ভাইরা শিক্ষিত মানুষ এখানে রয়েছেন, সত্যি করে বলুন তো, জন্ম থেকে 17 বছর একটি পাপের দাগও কি বদ্ধ হয়েছে নাকি? হয়েছে ভাই? নাম্বার 2, এইভাবে হবে না, কি করা লাগবে? সকলে মিলে একটা সংগঠন করলেন, নাম দিলেন তার হিলফুল ফজল শান্তি সংঘ নামের প্রতিষ্ঠান। সভাপতি হলেন বিশ্বনবী। 17 থেকে 40 বছর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে করে নিয়ে সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন। সমাজ পরিবর্তন হলো না। আল্লাহর রাসূল গারে হিরায় যাওয়ার পরে, কোরআন নাযিল হওয়ার পরে, আচ্ছা বলুন তো, কোরআন দিয়ে সমাজ কি পরিবর্তন হয়েছিল না হয় নাই? আরো জোরে, হয় নাই? হয় নাই? আইমে জাহিলিয়াতের যুগ সোনালী যুগ হয়েছে না হয় নাই? কথা কি বোঝা যাচ্ছে আমার? কারণ সময় যেহেতু কম, আপনাকে আমি সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করছি। সোনালী সমাজ হলো, অত্যাচার দূর হলো, অন্যায় দূর হলো, জেনা ব্যভিচার দূর হলো, সকল কিছু দূর হলো। আচ্ছা বলুন তো, কি দিয়ে দূর হয়েছিল? আরো জোরে, পিছনে যারা বলছেন না তারা কি বুবা শয়তানে ধরছেনি? আরো জোরে বলেন, কি দিয়ে? একটু কষ্ট করে বলেন না, কি দিয়ে? আল কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হয়েছিল। আচ্ছা বলুন তো, এই কোরআনটা মাদ্রাসার থাকে থাকে আছে না নাই? কিসের কোরআন এটা? কাগজের কোরআন। কিসের কোরআন? কাগজের না ভাই। হাফেজদের সিনাই কোরআন আছে না নাই? আরো জোরে, বাড়িতে আছে না নাই? আরো জোরে বলেন। এখানে যদি পানি লেখি, আর এই পানিতে এটা কি ভিজবে নি? এটা যদি পানি লেখা থাকে এখানে, কি এটা ভিজবে? এপারে আগুন লেখা আছে, এটা কি পুড়বে? আগুন লেখা থাকলেও যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না। আগুনে পোড়াতে হলে কি করা লাগবে? এই কোরআনটা কোথায় দিতে হবে? আগুনে। তারপরে যদি মনে করেন কোরআনবাদী এটা যদি মনে করেন এখানে আবার মাইন্ড নিতে পারেন, এই জিনিসটা আগুন লেখা থাকলে যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না, তাহলে প্র্যাকটিক্যাল করতে হলে এটা পুরাতে হবে, নয় ভিজাতে হবে। ঠিক সমাজ পরিবর্তন যদি করতে চান, বাড়ি যদি পরিবর্তন করতে চান, দেশ যদি পরিবর্তন করতে চান, এই কাগজের কোরআন সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সকলের বাড়িতে, কথা কি বোঝা যায়? সকলের বাড়িতে কোরআন আছে, সুদ বন্ধ হয় নাই, আছে না নাই? সকলের বাড়িতে কোরআন আছে, দুর্নীতি বন্ধ হয় নাই। সকলের বাড়িতে কোরআন আছে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, অন্যায় মাকে আলাদা করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন, বাবাকে আলাদা করে দিয়েছেন, এগুলো বন্ধ হয় নাই। কথা বলেন, হইছে? করে নাই? তাহলে যদি ওই সমাজগুলো সুন্দর করতে চান, এই কাগজের কোরআন প্র্যাকটিক্যালি সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না না? কোরআন যখন থাকবে, অন্ধকার থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার কিচ্ছু থাকবে না, সব পালিয়ে যাবে। বলতে চাচ্ছিলাম, পয়েন্টে আসেন। তাহলে আপনাদের পুরা আল্লাহ ফেরেশতা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখছে, 2 রহমতের চাদর দ্বারা আল্লাহ ঢেকে রেখেছে, 3 সাকিনা নাজিল হচ্ছে, 4 নাম্বার গুণ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ তাআলার নিকটস্থ ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা, ওই যে বিহারের মধ্যে, পৃথিবীর মধ্যে, ইন্ডিয়া রাষ্ট্রে বিহারের মধ্যে লাভার পাশে টিক টিক করে একটু একটু আলো দেখা যায়, অনেকগুলো বান্দা বান্দি এখানে বসে আছে, কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ বলছেন, কিসের জন্য বসে আছে? আরামের ঘুম হারাম করে দিয়ে।
আল্লাহ